একটি নিরাপদ বাসস্থান যে কোনো প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য একটি বিষয়। আধুনিক মানুষ এই বাসস্থান নির্মাণের জন্য অন্যের উপর নির্ভরশীল, কিন্তু পাখি জগতে অধিকাংশ সদস্যই এক্ষেত্রে স্বনির্ভর। এই বাসস্থান নির্মাণে বিভিন্ন প্রজাতির পাখিদের দক্ষতার কথা অনেকেরই জানা। এর মধ্যে ব্যতিক্রমী নানা বৈশিষ্ট্যের অধিকারী 10 প্রজাতির পাখির বাসা সম্পর্কে আপনাদের জানাতে আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন আর দেরি না করে আবর্তনের আজকের পর্বে সেই পাখির বাসাগুলো সম্পর্কে জেনে আসি। মন্টেজুমা ওরে পেন্ডুলা। মেক্সিকো এবং পানামাতে মন্টেজুমা পাখির অসাধারণ বাসা দেখতে পাওয়া যায়। 3 থেকে 6 ফুট লম্বা এই বাসা গাছের সরু সরু ডালে ঝুলে থাকে। এই পাখিগুলো কলোনি গঠন করে বসবাস করে। একটি গাছে এই প্রজাতির পাখি 30 থেকে 40টি বাসা নির্মাণ করে থাকে। একটি বাসা নির্মাণ করার জন্য ফিমেল বার্ডের 9 থেকে 11 দিনের মতো সময় প্রয়োজন হয়। যদি মেল বার্ডের এই বাসা পছন্দ না হয়, তাহলে ফিমেল বার্ড এই বাসা ভেঙে আবার নতুন করে বাসা তৈরি করতে শুরু করে। এদের জীবনযাত্রা অন্য সব পাখিদের থেকে অনেকটাই আলাদা, কারণ অন্যান্য পাখিগুলোর ভেতরে যেখানে ফিমেল পাখিদের জন্য মেল পাখিরা বাসা নির্মাণ করে, সেখানে এরা মেল পাখিরা ফিমেল পাখিদের জন্য বাসা নির্মাণ করে থাকে। পাফিন বার্ড। আটলান্টিক মহাসাগরের আশেপাশের অঞ্চলে এই পাখিগুলোর আনাগোনা দেখতে পাওয়া যায়। এরা ঠিক মানুষের মতো করে কলোনি গঠন করে বসবাস করে। এই কলোনিতে 40 থেকে 50 হাজার পাফিন বার্ড বসবাস করে। গ্রীষ্মকালের পরে যখন শীতকাল আসে, তখন পাফিন বার্ড তাদের বাসা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। পাফিন বার্ড তাদের বাসা গাছের উপরে না বানিয়ে মাটির উপরে বানিয়ে থাকে, আর সেটাও মাটি খুঁড়ে। প্রতিটি পাখির একটি করে বাসা বানাতে প্রায় 15 থেকে 20 দিনের মতো সময়ের প্রয়োজন হয়। এরপর তারা তাদের বাসায় বিভিন্ন প্রকার নরম জিনিস এনে আরামদায়ক করে তোলে এবং বাসা সাজিয়ে থাকে। চীনা খঞ্জনা। তালিকার পরবর্তী স্থানে রয়েছে চীনের বিভিন্ন গুহায় বসবাসকারী এক প্রজাতির খঞ্জনা পাখি। এরা বিশেষ এক জাতীয় গাছ আর নিজেদের লালা ব্যবহার করে গুহার ভেতর বাসা তৈরি করে। প্রায় স্বচ্ছ এই বাসাগুলো চীনের ঐতিহ্যবাহী একটি খাওয়ার রান্নায় ব্যবহার করা হয়, তাই চীনের বাজারে এই পাখির দাম স্বর্ণের তুলনায় বেশি। এই জাতীয় পাখির বাসার খুচরা মূল্য কেজি প্রতি 3 লাখ টাকারও বেশি। আফ্রিকান জ্যাকানা। বক জাতীয় এই পাখিগুলোর নাম জ্যাকানা। নীল ঠোঁটওয়ালা এই পাখিগুলোর রং কালো ও গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। গায়ের রঙের সাথে মিল রেখে এদের বাদামি রঙের ডিমগুলোর উপর কালো দাগ আঁকা থাকে। জলজ বিভিন্ন লতাপাতা দিয়ে এরা ভেলার মতো করে তৈরি করে বাসা নির্মাণ করে থাকে। ছড়িয়ে থাকা পায়ের কারণে এরা জলজ পাতার উপর স্বচ্ছন্দে হেঁটে বেড়াতে পারে। মেছো ঈগল। বল্ড হেডেড ঈগল নামে পরিচিত এই প্রজাতির পাখিটিও বছরের পর বছর একই বাসা ব্যবহার করে আসছে। এর ফলে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাসাটি এই প্রজাতির একজোড়া ঈগল বানিয়েছিল। এদের বাসাগুলোর ব্যাস অনেক সময় 3 মিটার বা 10 ফুট ছড়িয়ে যেতে পারে, আর ওজন হতে পারে প্রায় 2000 কেজি। বাবুই। উজ্জ্বল হলুদের মধ্যে কালো ছোপযুক্ত এই পাখিটি দেখতে যেমন সুন্দর তেমন অভিনব এর বাসস্থান। সাধারণত সুপারি, নারকেল, তাল, খেজুর গাছের ডালে ঝুলন্ত বাসা বানায় এরা। মাত্র 2 দিনের মধ্যে এক একটি পাখি বাসা বানাতে সক্ষম। এদের তৈরি বাসাগুলো নির্মাণশৈলী এতটাই অনুপম হয় যে অনেক মানুষ তার ঘরে শোভাবর্ধনের জন্য তার ঘরের দেওয়ালে এই বাবুই পাখির বাসা ঝুলিয়ে থাকে। দ্য বোয়ার বার্ড। আমরা মানুষেরা যেমন বিভিন্ন আসবাবপত্র দিয়ে ঘরবাড়ি সাজিয়ে থাকি, তেমনই এই পাখিগুলো বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের বাসা সাজিয়ে থাকে। তারা তাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল খুঁজে নিয়ে আসে। তাছাড়া আশেপাশে থাকা বিভিন্ন রঙিন জিনিসপত্র সংগ্রহ করে তাদের বাসায় নিয়ে রাখে। পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিদেরকে আকর্ষণ করার জন্যই তাদের বাসাকে এভাবেই রঙিন করে তোলে। এভাবে বিভিন্ন পুরুষ পাখি ঘর সাজানোর প্রতিযোগিতায় নেমে পড়ে, আর স্ত্রী পাখিগুলো পুরুষ পাখিদের বাসা দেখে সিদ্ধান্ত নেয় যে কার বাসা বেশি সুন্দর এবং সে কার বাসায় থাকবে। জানলে অবাক হবেন, এত কষ্ট করে বাসা সাজানোর পর যদি কোনো স্ত্রী পাখি পুরুষ পাখির বাসায় না আসে, তাহলে সেই পুরুষ পাখিটি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে অন্যত্র চলে যায়।
সত্যি অদ্ভুত একটি জীবন পদ্ধতি যা মানুষের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত। হামিংবার্ড। হামিংবার্ডের বাসার আকৃতি ছোট একটি কাপের মতো হয়ে থাকে, আর এই বাসায় স্ত্রী হামিংবার্ড সারা দিন অনেক পরিশ্রম করে নির্মাণ করে থাকে, আর এভাবেই তাদের দিনভর পরিশ্রম করে যেতে হয় 5 থেকে 7 দিন পর্যন্ত। এরপরেই তৈরি হয় একটি বাসা। মাটি থেকে প্রায় 3 থেকে 7 ফুট উচ্চতায় হামিংবার্ড তাদের বাসা নির্মাণ করে থাকে। তারা তাদের বাসায় রেশম, মাকড়সার জাল এবং অন্যান্য দ্রব্যাদি ব্যবহার করে। বাসা নির্মাণ সম্পন্ন হলে হামিংবার্ড তাদের বাসায় বিভিন্ন প্রকার ঘাস এবং লতাপাতা দিয়ে আবৃত করে দেয়, যাতে করে অন্যান্য শিকারী পাখি তাদের বাসা দেখতে না পায়। তাদের বাসা অনেক বেশি নরম এবং ইলাস্টিকেটেড হয়ে থাকে। এই বাসাটি আরও একটি বিশেষত্ব হলো পাখির বাসায় অবস্থিত পাখির বাচ্চাগুলো যতই বড় হোক না কেন, বাসা ইলাস্টেড হওয়ার কারণে বাসা প্রসারিত হয়ে থাকে। একবার কল্পনা করে দেখুন তো হামিংবার্ড তাদের বাসা বানিয়ে থাকে কতটা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে। আফ্রিকান বাবুই। পরবর্তী স্থানে রয়েছে আফ্রিকান স্থানীয় এক প্রজাতি বাবুই পাখি। সাধারণত বাবুই পাখির সাথে এদের পার্থক্য হলো এই পাখিগুলো যৌথ পরিবারে বসবাস করে, ফলে এদের বাসাগুলো দেখতে বিশাল কলোনির মতো হয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হবে গাছের ডালে কেউ যেন খড়ের গাদা সাজিয়ে রেখেছে। এর এক একটি গাদায় কয়েকশো প্রবেশপথ রয়েছে। ভেতরে অবস্থিত কয়েকশো বিচ্ছিন্ন ঘরে সামাজিক এই পাখিগুলি একসাথে বসবাস করে। রাজধনেশ। তালিকার পরবর্তী স্থানে রয়েছে দশাশই ঠোঁটের অধিকারী পাখি রাজধনেশ। দক্ষিণ এশিয়ার স্থানীয় এই পাখিটিও গাছের গুঁড়ির ভেতরে বাসা বানায়। তবে বাসা হিসেবে বেছে নেওয়ার পর ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য স্ত্রী পাখিটি গর্তের মুখটাকে এঁটেল মাটি দিয়ে বন্ধ করে দেয়। এরপর ডিমে তা দেওয়ার দিনগুলি স্ত্রী পাখিটি সেখানেই বসবাস করে। গর্তের মুখে থাকা সূক্ষ্ম ফাটল দিয়ে পুরুষ পাখিটি খাওয়ার সরবরাহ করে থাকে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর গর্তের মুখটাকে আবার খুলে ফেলা হয়। বন্ধুরা, আমাদের দেখানো কোন পাখিটির বাসা আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।